আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। 1971 সালে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় 55তম স্বাধীনতা দিবস আজ আমরা উদযাপন করলাম। স্বাধীনতার এই দিনে আমাদের মনে পড়ে যায় আমাদের সার্বভৌমত্বের কথা, আমাদের অস্তিত্বের কথা। যখনই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো প্রশ্ন আসে, তখন আমাদের প্রতীক হিসাবে দাঁড়ায় আমাদের বাংলাদেশের গর্বের প্রতীক লাল সবুজের পতাকা। আজকের এই ভিডিওতে এই লাল সবুজের পতাকা সম্পর্কে একটু কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। বাংলাদেশের পতাকা যে বর্তমানে লাল সবুজের পতাকা, এটি বাংলাদেশের প্রথম পতাকা নয়। বাংলাদেশের প্রথম পতাকা 1970 সালে শিবনারায়ণ দাস অঙ্কন করেছিলেন, যে পতাকাটি ছিল মানচিত্র খচিত। কিন্তু বর্তমানে বাংলাদেশের পতাকার মাঝে কোনো মানচিত্র আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের বর্তমান পতাকার যিনি ডিজাইনার, তার নাম হচ্ছে কামরুল হাসান। এটি 1972 সাল থেকে আজ অবধি এই পতাকাটি আমাদের ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশের পতাকার সঙ্গে বিশ্বের যে দুটি দেশের পতাকা একদম মিলে যায়, তার মাঝে হচ্ছে জাপান এবং পালাউ। বাংলাদেশের পতাকার রং সম্পর্কে এখন একটু আপনাদের সাথে কথা বলবো। বাংলাদেশের পতাকার আমরা যদি দেখতে পাই, চারপাশে রয়েছে সবুজ আর মাঝখানে রয়েছে লাল বৃত্ত। এই সবুজ হচ্ছে তারুণ্যের প্রতীক, সবুজ হচ্ছে আবহমান বাংলার প্রতীক, আর লাল রংটি হচ্ছে আমাদের সূর্যের প্রতীক, রক্তের প্রতীক। 1971 সালে যে সকল শহীদবৃন্দ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1972 সালে এই লাল সূর্যটিকে এক ধরনের প্রতীক হিসাবে ব্যবহার করে পতাকায় স্থান দিয়েছি। বাংলাদেশের পতাকার সঙ্গে যে দুটো দেশের আরও পতাকার মিল রয়েছে, আমরা প্রথমেই বলেছি জাপান এবং পালাউর কথা। এই জাপানের পতাকার দিকে যদি আপনি লক্ষ্য করেন, জাপানের পতাকাটি চারপাশে রয়েছে আমাদের সাদা রং এবং মাঝখানে রয়েছে লাল রং। কেন? তার কারণ হচ্ছে জাপান মনে করে সাদা রং দ্বারা তারা সারা পৃথিবীর কাছে শান্তি পৌঁছে দিতে চায়, বন্ধুত্ব পৌঁছে দিতে চায়। আর মাঝখানে যে লাল রং, এটি হচ্ছে সূর্যের প্রতীক। জাপান যেহেতু উদয়মান সূর্যের দেশ, তাই জাপান তার বৈশিষ্ট্য এবং তার প্রাকৃতিক পরিমণ্ডলকে এই পতাকার মাঝে তারা স্থান দেওয়ার চেষ্টা করেছে। পাশাপাশি আপনারা যদি পালাউয়ের পতাকার দিকে লক্ষ্য করেন, তারা মাঝখানে যে লাল বৃত্তটি রেখেছে, তারা এটা পূর্ণিমার চাঁদকে রেখেছে। তাদের ধারণা, তাদের বিশ্বাস যে পূর্ণিমার চাঁদ তাদের এক ধরনের শুভ জীবন নিয়ে আসবে, কল্যাণের জীবন নিয়ে আসবে। আর চারপাশে যে নীল রং, এটি হচ্ছে সমুদ্রের প্রতীক। তাদের চারপাশে যেহেতু সমুদ্র বেষ্টিত, তাই সমুদ্রকে তারা তাদের এই নীল রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবার জানবো বাংলাদেশের প্রথম পতাকা কবে উত্তোলন করা হয়। 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে আসম আব্দুর রব বাংলাদেশের প্রথম যে জাতীয় পতাকা সেটি উত্তোলন করেন। অবশ্যই সেটি আজকের পতাকা নয়, সেটি ছিল মানচিত্র খচিত পতাকা। আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয়, কোন কোন দিনগুলোতে একদম পূর্ণ, আর কোন কোন দিনগুলোতে আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। মূলত আমাদের 3টি গুরুত্বপূর্ণ দিন: আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ, ঈদে মিলাদুন নবী অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে, এবং 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবসে আমরা মূলত পূর্ণভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে থাকি। আর বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয় যে দিনগুলোতে, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা মূলত হচ্ছে 14ই ডিসেম্বর আমাদের জাতীয় পতাকাকে অর্ধনমিত করে রাখি। কারণ এই দিন শহীদ বুদ্ধিজীবীরা আমাদের দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। পাশাপাশি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেলে বা রাষ্ট্রীয় কোনো শোক এলে আমরা সেটি দিন আমরা জাতীয় পতাকাকে অর্ধনমিত করে রাখি। জাতীয় পতাকা উত্তোলন করার সময় হচ্ছে সূর্যোদয়ের সাথে সাথে, আর সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা নামিয়ে ফেলতে হবে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা কারা কারা ব্যবহার করতে পারবে? রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকাকে উত্তোলন করতে হবে, যেমন আমাদের সংসদ, আমাদের মন্ত্রণালয়, সচিবালয়, এইসব জায়গাগুলোতে থাকবে। পাশাপাশি বিদেশে অবস্থিত মিশন এবং গুলো রয়েছে, বিভিন্ন দূতাবাসগুলো রয়েছে, সেখানে অবশ্যই বাংলাদেশের জাতীয় পতাকাকে উত্তোলন করতে হবে। এবং কিছু কিছু দিন রয়েছে যে দিনগুলোতে আমরা আসলে আমাদের জাতীয় পতাকাকে গর্বের সাথে রাতের বেলা উঠিয়ে রাখি। সে দিনগুলো হচ্ছে কোনো আন্তর্জাতিক কোনো খেলাধুলার অনুষ্ঠান বা আন্তর্জাতিক কোনো সম্মেলন হচ্ছে, সেই সময়গুলোতে আমাদের জাতীয় পতাকা চাইলে রাতের বেলাও আমরা উত্তোলন করতে পারি।
যদি এমন হয় যে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে অন্য আরেকটি রাষ্ট্রের জাতীয় পতাকাকে উত্তোলন করার প্রয়োজন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের জাতীয় পতাকা আগে উত্তোলিত হবে, কিন্তু নামার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় পতাকা সবার শেষে নামবে। যদি কোনো কারণে জাতীয় পতাকা নষ্ট হয়, কোনো কারণে জাতীয় পতাকার ক্ষতি হয়, তাহলে করণীয়টা কি? যথাযথ সম্মানের সাথে জাতীয় পতাকাকে সমাধি করতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা যারা রাষ্ট্রের কৃতি সন্তান তাদের কফিনের উপরে, তাদের খাটিয়ার উপরে অবশ্যই জাতীয় পতাকাকে বিছিয়ে দিতে হবে। জাতীয় পতাকা আমাদের অহংকার, জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা, সৌন্দর্য এবং গর্বের প্রতীক। আসুন আমাদের দেশকে ভালোবাসি এবং জাতীয় পতাকাকে ভালোবাসি।